হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করব ভালোই আছো। তো রোজই কিছু না কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকেও চলো কি রান্না হচ্ছে রাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা সব কিছু আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন কাটবো। আর এদিকে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। মাছটাতে এবার ভালো করে লবণ হলুদ মেখে এটাকে একটুখানি 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে ভাজবো। তাহলে লবণটা ভালো মতো হয়ে যাবে। তারপরে মাছটা দেখো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে সেটাও একটু গরম করে নিলাম। যেহেতু সর্ষের তেলটা ভারী, একটু সময় লাগবে গরম হতে। যতক্ষণে সময় গরম হচ্ছে তেলটা, ততক্ষণে মাছটা ওইদিকে আমার ভালো মতো লবণটা হয়ে যাবে মাছের ভেতরে। তো তেলটা ভালো করে গরম করে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। কেন জানি না মাছটা অনেকটাই ফুটছিল, তো ওইভাবে সাবধানে করে করলাম। তারপর দেখো মাছটা আমি এক এক করে সবটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিচ্ছি। তাহলে কী হবে, দুপাশটা ভালোভাবে ভাজা হবে। এখানে আমি এক পাশে উল্টে দিলাম। এবার আর এক পাশে হতে হতে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে সবজির জন্য আলুটা কেটে নিচ্ছি। আলুটা ভালো করে ছিলে নিয়েছি। তারপরে আমি জলের মধ্যে একবারে ধুয়ে তুলে নিলাম। দেখো এই যে আমার এখন তোলা হয়ে গেছে। এবার ওই নোংরা জলটা ফেলে দিয়ে আর একটু ভালো জল নিয়ে তাতে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব, ঠিক আছে। তো দেখো টমেটোটা আমি ধুয়ে নিলাম, তারপরে আমি টুকরো টুকরো করে কাটবো ঠিকই। তো তার আগে আমি আদা আর পেঁয়াজগুলো ভালো করে ছিলে নিয়ে ওটাও ধুয়ে নিলাম, তাহলে একবারই হয়ে যাবে। এদিকে আমার টমেটোটাও টুকরো করে কাটা হয়ে গেল, আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, তার সাথে সাথে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এই যে দেখো সুন্দর গন্ধ বেরিয়েছিল। তারপর দেখো ওই কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা আলুটা একবারেই দিয়ে দিলাম। কেননা তার কারণ আমি এরকম করেই করি, যতটা তাড়াতাড়ি করা যায় রান্নাটা ততটাই তাড়াতাড়ি করে করি। তো আলুটা আগে ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিলে ভালো হতো, তবে আমি এইভাবেই করলাম। আমি সব রকমভাবেই ট্রাই করি। তারপর দেখো আলুটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে সেটাকে ভাজলাম। ভাজার পর যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে মশলাটা রেডি করছি, মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করে নেব। তারপর প্রথমেই দিয়ে দিলাম জিরা, তারপরে 4টা শুকনো লঙ্কা। তোমরা ঝাল অনুযায়ী দিও, আমি যেহেতু ঝাল বেশি কম খাই না, সেজন্য কম করেই দিব। 4টা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে ভালো করে সেটাকে পেস্ট করব। আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার, তখন আমি দিয়ে দিচ্ছি ওই টমেটো কুচিটা। এতে আমার আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও একদম গলে যাবে না। তো এখানে দেখো একটু, তারপর হালকা টমেটোটা নরম হয়ে আসলে, আলুটা আর একটু লাল হয়ে গেলে দিয়ে দিলাম আমি মশলাটা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা ধুয়ে যে জলটা দিয়েছিলাম ওই জলটা শুকালো। তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোলের জলটা একটু ফুটে আসলে তারপরে আমি দিয়ে দেবো তার মধ্যে একটু লবণ। যেহেতু লবণটা জলটা দেওয়ার পর লবণটা অনেকটা কম হয়ে যাবে, সেজন্য আমি দিয়ে দিলাম। তারপর সেই লবণ দেওয়ার পর ঝোলটা কিছুক্ষণ পর ফুটে গেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ দেবো না, আপাতত 4টা মাছই দিব। তো দেখো ঝোলটা আমার অনেকটা ফুটেই গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো এক এক করে। এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে তারপরে নামিয়ে নিলেই রান্না শেষ। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো কাল আবার আসছি নতুন একটা রান্না নিয়ে।